চন্দনপুর নামের গ্রামে মহেশ নামের একটা গরিব লোক থাকত। মহেশ সবজি বিক্রি করত, অনেক কষ্ট করে টাকা রোজগার করত, কিন্তু কাউকে সাহায্য করার জন্য কখনো মানা করত না। আর এরকম করার জন্য ওদের বাড়িতে শুধু দরকার অনুযায়ী টাকাই থাকতো। একদিন মহেশ নিজের স্ত্রী মালতী আর ছেলে দীপুর সাথে বাড়িতে ছিল। মা, এইবারও কি আমার জন্মদিন মন্দিরে পালন করা হবে? না বাবা, এইবার মন্দিরে সবাইকে খাওয়ানোর পর বাড়িতে তোমার জন্মদিন বড় করে পালন করা হবে। আমি তার জন্য আলাদা করে টাকাটা জমিয়ে রেখেছি। এইটা শুনে দীপু আর মালতী খুশি হয়ে যায়। তখনই ওরা দেখে যে দরজা থেকে ঢুকে গ্রামের একটি লোক ওদের বাড়িতে এসেছে। আরে রামলাল, কি হলো? এরকম চিন্তিত দেখাচ্ছ কেন? কি বলি মহেশ দা, আমার মেয়ের শরীর 3 দিন ধরে খারাপ, আর ওকে এখন শহরে ডাক্তার দেখাতে হবে। আমার কাছে এত টাকা নেই যে ওইখানে যাব। 2 দিন ধরে প্রধান মশাইয়ের কাছে যাচ্ছি, কিন্তু সেও ফিরিয়ে দিচ্ছে। এইটা শুনে মহেশ গম্ভীর হয়ে যায় আর উঠে আলমারি থেকে টাকা এনে তার হাতে দিয়ে দেয়। দেখো, আমার কাছে এখন এতটাই আছে, মনে হয় এতে তোমার কাজ হয়ে যাবে। ওই টাকাগুলো নিয়ে রামলাল অনেক খুশি হয়ে যায় আর মহেশকে আশীর্বাদ দিয়ে ওইখান থেকে চলে যায়। দীপু বাবা, এইবারও তোর জন্মদিন মন্দিরেই পালন করা হবে। যতদিন না তোর বাবা বাড়ির বদলে অন্যের সাহায্যের জন্য টাকা দেওয়া বন্ধ না করবে, ততদিন আমাদের এভাবেই থাকতে হবে। মনে হচ্ছে এবারেতে একদিন খাবারও কিছু পাওয়া যাবে না। পরের দিন মহেশ নিজের সবজির ঠেলা নিয়ে নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই ওর নজর ওখানে ঘুরতে থাকা একটা হাঁসের ওপর পড়ে। ও থেমে হাসতে হাসতে ওকে দেখতে থাকে। তখনই কোথাও থেকে একটা জাল এসে ওই হাঁসের ওপর পড়ে যায়। হাঁস ছটপট করতে থাকে। মহেশ তখন তাকে ছাড়ানোর জন্য এগিয়ে যায়। তখনই ওখানে একটা লোক এসে তাকে বলে, আরে পাগল, এত কষ্ট করে একে আমি ধরেছি, তুই দূরে থাক, এ হলো এখন আমার। এরম করো না, আমি সকাল থেকে যা রোজগার করেছি সব নাও, কিন্তু এই হাঁসটাকে ছেড়ে দাও। হ্যাঁ, তোর এই টাকায় আমার কোনো লাভ হবে না, একে বিক্রি করে বেশি টাকা পাবো, চল। বলেই যেই শিকারী হাঁসের দিকে এগোয়, তো জাল নিচের থেকে হাঁসের ওপর থেকে উঠে শিকারীর ওপর পড়ে যায় আর জালে কারেন্ট ছড়িয়ে যায়, যার কারণে শিকারীর কারেন্ট লাগতে থাকে। আরে কেউ বাঁচাও! ওর চুল খাড়া হয়ে যায় আর চোখ কালো হয়ে যায়। তারপর ও বাঁচাও বাঁচাও চেঁচিয়ে জাল সমেত ওখান থেকে পালিয়ে যায়। মহেশ এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। হ্যাঁ, এটা কি করে হলো? বলতে বলতে মহেশ হাঁসের কাছে যায়, তো হাঁস বলা আরম্ভ করে। মহেশ, তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের পরিশ্রমের টাকা দিতে রাজি ছিলে? তুমি কি সবার ওপর এরম ভাবে দয়া করো? আরে, তুমি বলতে পারো? হ্যাঁ মহেশ, আমি বলতে পারি। আমি যাকে সমস্যায় দেখতে পাই তাকে সাহায্য করার থেকে নিজেকে আটকাই না। যে অন্যদের মঙ্গল কামনা করে তাদের কোনোদিনও খারাপ হয় না। বলে হাঁস ফিরে নদীর দিকে চলে যায়। মহেশ দেখে যেই জায়গায় হাঁসটা বসেছিল ওই জায়গায় একটা সোনার মোহর পড়ে আছে। মহেশ খুশি হয়ে ওই মোহরটাকে নিয়ে নেয় আর বাড়ির দিকে চলে যায়। বাড়ি ফিরে ও মালতী আর দীপুকে সবকিছু বলে দেয় আর ওরা অনেক খুশি হয়ে যায়। আর মালতী সোনার মোহর নিয়ে আলমারিতে সেটা রেখে দেয়। পরের দিন মহেশ ওই মোহরটাকে বিক্রি করে সব টাকা কন্ট্রাক্টরকে মিটিয়ে দেয়। ওকে সব গলিগুলো ঠিক করার কন্ট্রাক্ট দিয়ে দেয়। আর এরকম দেখে মালতীর খুব রাগ হয়, কিন্তু সে কিচ্ছু বলে না। মহেশ প্রতিদিনের মতো ঠেলা নিয়ে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ে। সন্ধেবেলায় যখন সে নদীর ধারে পৌঁছায় তখন ও ওই হাঁসটাকে সেখানে দেখতে পায়। আরে মহেশ, সোনার মোহর পাওয়ার পরেও তুমি সবজি বিক্রি করছো? যে মোহর তুমি আমাকে দিয়েছিলে
সেই টাকা আমি গলির রাস্তা ঠিক করার জন্য কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম। এইটা শুনে হাঁস বলে, তুমি আসলে একটা সৎ আর ভালো মানুষ। তোমার মধ্যে লোভ একদমই নেই। এতটা বলে হাঁস নদীতে ফিরে যায়। আর এইবারও মহেশ একটা সোনার মোহর পায়। ও সেই মোহরটাকে নিয়ে বাড়ি ফিরে যায় আর আবার মালতী আর দীপুকে সবকিছু বলে দেয়। ওই দিনের পর থেকে প্রতিদিন মহেশ একটা মোহর ওই হাঁসের মাধ্যমে পেতে থাকে আর আস্তে আস্তে ওর দারিদ্রতা দূর হয়ে যায়। কিন্তু তাও ও গ্রামের লোকদের সাহায্য করা বন্ধ করে না। আস্তে আস্তে গ্রামে এই কথাটা ছড়িয়ে যায় যে যে কাজটা গ্রামের প্রধানের করা উচিত সেটা মহেশ করছে। এই কথাটা গ্রামের প্রধান জানতে পারে আর সে একটা লোককে মহেশের গোয়েন্দাগিরি করার জন্য পাঠিয়ে দেয়, এইটা জানার জন্য যে ওর কাছে হঠাৎ করে এত টাকা কোত্থেকে এলো। গোয়েন্দা সন্ধ্যাবেলায় মহেশের পিছু করে আর সে দেখে যে হাঁস ওর সাথে কথা বলছে আর ও রোজ একটা মোহর তাকে দিয়ে যায়। এই কথাটা গিয়ে ও প্রধানকে বলে দেয়। পরের দিন যখন মহেশ সন্ধেবেলায় নদীর ধারে পৌঁছায় তো ও প্রধানকেও ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রধান মশাই, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমি তোর ব্যাপারে সব জেনে গেছি। আমি এই হাঁসটাকে নিজের সাথে নিয়ে যাচ্ছি। বলেই প্রধান যেই হাঁসের দিকে এগোয়, হাঁসের মুখ থেকে কারেন্ট বেরোয় আর প্রধানের কারেন্ট লেগে যায়। তুমি একটা লোভী মানুষ। তোমার জন্য আমার কাছে কিচ্ছু নেই। যদি বেঁচে থাকতে চাও তো এখান থেকে চলে যাও, না হলে এবার এমন কারেন্ট খাবে যে নিজের ব্যাপারেই তুমি ভুলে যাবে। এই কথা শুনে প্রধান দাঁড়িয়ে যায় আর বলে, যাচ্ছি আমি, কোনোদিনও আসবো না, যাচ্ছি আমি। বলতে বলতে প্রধান পাগলের মতো ওখান থেকে পালিয়ে যায়। মহেশ প্রধানকে পালাতে দেখে হাসতে থাকে। প্রিয় হাঁস, এতদিন তুমি আমাকে যা দিয়েছো তা দিয়ে আমার বাকি জীবনটা কেটেই যাবে। তুমি আমাকে আর মোহর দেওয়ার জন্যে নিজের প্রাণ বিপদে ফেলো না। আমি জানি তুমি আমার দেওয়া সোনা দিয়ে এখনো লোকেদের সেবা করো। তুমি আমার চিন্তা করো না। যে কেউ তোমার উপরে নজর দেবে তার অবস্থা শিকারী আর প্রধানের মতন হবে। তুমি শুধু রোজ এইখানে এসে সোনা নিতে থাকো। ধন্যবাদ প্রিয় হাঁস। শুনে হাঁস ওখান থেকে চলে যায় আর মহেশ রোজকার মতো মোহর উঠিয়ে ওখান থেকে বাড়ি চলে আসে। 1 বছরের মধ্যেই মহেশ গ্রামের লোকদের জন্য এত কাজ করে যে লোকেরা ওর ওপর খুশি হয়ে ওকে গ্রামের প্রধান বানিয়ে দেয়। এখন মহেশ গ্রামের সব থেকে বড় লোক আর প্রধান হয়ে যায়। মালতী এটা দেখে খুশি হয় আর বলে, আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি নিজের স্বভাব অনুযায়ী কারো সাহায্য না করতে, শুধু নিজের বিষয় ভাবতে, তাহলে আমাদের যা আছে আজ কিচ্ছু থাকতো না। ক্ষমা করে দাও আমাকে। তাই জন্যে বলে, যে লোক অন্যের ভালো করে তার কোনোদিন খারাপ হয় না।